হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি ডিম আর সয়াবিন একসাথে দিয়ে একটি তরকারি কিভাবে বানানো যায় সেটি তোমাদের সাথে শেয়ার করবো আজকে। দেখো তাহলে প্রথমে আমি কিছুটা ডিম আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন সেগুলোকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব তেলে। এদিকে আমি সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি সব মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপর তোমার রসুন থেতো করে নিয়েছি, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো আমি সব রেডি করে নিয়েছি। পেঁয়াজটা আমি বেটে দিইনি, কুচিয়ে দিয়েছি, কারণ একটু ভালো লাগে আমার, তাহলে এই জন্য কুচিয়ে দিয়েছি। এদিকে কিছুটা আমি আলু পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এক একে সবগুলো ভেজে নেব। প্রথমে ডিমটা ভেজে নেব ভালো করে। ডিমটা ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর লাল লাল হয়ে গেছে। ডিমটা আমি এখন নামিয়ে নেব। ডিমটা নামিয়ে নিয়েছি, এবার আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি। সয়াবিনটা একটু হালকা করে ভেজে নেব, ভেজে নিলে সয়াবিনটা খেতে ভালো লাগে, টেস্টটা ভালো হয়। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আমি এবার সয়াবিনটা তুলে নেব। আর ভাজবো না, আর ভাজলে শক্ত হয়ে যাবে। ঠিক আছে, ভাজা হয়ে এবার আমি একটু তুলে নেব। তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি কিছুটা তেলের মধ্যে আমি একটু জিরে, তেজপাতা আর এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে আমি আলুটা আলাদা করে ভাজলাম না, আলুটা আমি এর মধ্যেই ভেজে নেব। কারণ আলুটা এর মধ্যে একসাথে ভেজে নিলে কী বলো তো, আলুটা আলাদা করে সেদ্ধ করতে হয় না, এর মধ্যে কষাতে কষাতেই সেদ্ধটা হয়ে যায়। তো আমি আলুটাকে হালকা একটু ভেজে নেব আলুটা আগে। আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি এবার এই আলু এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো এর সাথে পেঁয়াজ কুচিটা দিলে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে, হালকা লাল লাল ব্রাউন কালার চলে আসবে। তখন আমি এর মধ্যে আদার্স যে মশলাগুলো সেগুলো আর এক এক করে দিয়ে দেবো। প্রথমে আগে পেঁয়াজটা আর রসুনটা আমি ভেজে নেবো ভালো করে। রসুনটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ আর রসুনটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক মশলাগুলো সব দিয়ে দেবো। আমি মশলাগুলো সব একসাথে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি, আর মশলার ডাস তো জলের মধ্যে গুলিয়ে নিয়ে জিনিসটা ভালো হয়। দেখো গুলিয়ে নিয়েছি সবগুলো একসাথে, গুলিয়ে আমি দিয়ে দিয়েছি। আমি সরি, তোমাদেরকে আদাটা বলতে ভুলে গেছি, আমি হ্যাঁ আদা বাটাটাও দিয়েছিলাম পেঁয়াজ এবং রসুনের সাথে একসাথে সবগুলো ফ্রাই করে নিয়েছি। এবার আমি মশলাটা ভালো করে ফ্রাই করে নেব। যখন এই মশলা থেকে তেল ছাড়বে তখন আমি এর মধ্যে একে একে সয়াবিনটা দিয়ে দেব। আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি, আমি গুঁড়ো গরম মশলা দেবো না, কারণ গোটা গরম মশলাটা সেন্ট ভালো হয়। তো আমি কিছুটা চিনি দিয়ে দিলাম তরকারির মধ্যে। চিনিটা দিলে একটু একটু হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে, হালকা একটু চিনি দিয়েছি, বেশি না, হাফ চামচের মতো চিনি দিয়েছি। আর গোটা গরম মশলাটা আমি বেটে রেখে দেবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে এবং দারুণ একটা কালার এসছে। এবং এর মধ্যে এখন সয়াবিনটা দিয়ে ভালো করে সেটাকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব, হালকা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আমার আমার প্রয়োজন মতো, যতটা আমার লাগবে ততটা জল দিয়ে দেবো। ঠিক আছে, জলটা দিয়ে দিলাম, একটু ফুটন্ত জলটাই দিয়েছি, ঠান্ডা জল দিইনি, জলটা ফুটিয়ে সেই জলটা দিয়েছি। তো জলটা দিয়ে দিয়েছি, এখন আমি তরকারিটা মোটামুটি হওয়ার পথে হয়ে এসছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তোমাদের যার যে কোনো স্বাদ মতো লবণ দিয়ে দিবে।
এবার আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, একটু ভালো করে ফুটলে তারপরে এটার মধ্যে ডিম দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো কিছুটা ফুটে আসছে, আর একটু ফুটবে। এবার আমি এটার মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এবার ডিম দিয়েও কিছুক্ষণ 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এইভাবে তরকারিটা রান্না করে একদিন খেয়ে দেখো তোমরা, সত্যি বলছি খুব ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। এই তরকারিটা এটা শেখা হয়েছিল আমার মামির কাছ থেকে। আমার মামিকে আমি দেখতাম এইভাবে ডিম দিয়ে সয়াবিনটা রান্না করতো। মামা তো বোন ভাই খেতে ভালোবাসতো, তাই মামি এইভাবেই সব। আমি এবার এর মধ্যে কী করলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। যে গরম মশলাটা বেটে রেখেছিলাম, গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, গুঁড়োটা দেইনি, কারণ গুঁড়ো থেকে গোটা গরম মশলার গন্ধটা খুব ভালো হয়। আমি এবার গরম মশলা এবং তোমার 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, কমপ্লিট রান্নাটা। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দাও, আর কিচ্ছু দিতে হবে না, হয়ে গেছে কমপ্লিট এটা। দেখো তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে, তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো বাড়িতে। বাস, আমার ডিম সয়াবিন রেডি। তো মামিকে দেখতাম বোনকে এইভাবে রান্না করে খাওয়াতো। বোন খেতে ভালোবাসতো ডিম সয়াবিনটা, তো এইভাবে একসাথে করে রান্না করে খাওয়াতো। তখনই আমি খেতাম, খুব ভালো লাগতো। এখন আমিও রান্না করে, আমার মেয়ে খেতে ভালোবাসে।